বিয়ারক থেকে অসংখ্য ধন্যবাদ। মুবিন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদি আপ कैसे हो? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অত্যন্ত পছন্দের ও অত্যন্ত প্রিয় মানুষ আপনি। জি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়বেন না? জি অবশ্যই। নিচে আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলি, আমার আইডিতে বাজে কমেন্ট করার লোক খুবই কম আছে। যারা কমেন্ট করে, যারা হচ্ছে কি বলে যারও সন্তান, যারা কমেন্ট করে এবং যারা হচ্ছে অভদ্র, এখানে অনেক ভাই আছে যাদের সাথে ভালো করে কথা বলছি। তো যারা হচ্ছে মেইনলি অভদ্র তাদেরকে আমরা ঠিক ভালো করে ব্যান করে দেই। বুঝতে পেরেছেন? আপনাদের মতো লোকদের আমার কোনো দরকার নাই, এটা হচ্ছে কথা। তাই আমরা হচ্ছে ব্যান করে দিই আপনাদেরকে। এত মেকআপ করেন নাকি এমনিতেই সুন্দর লাগে? মেকআপটা আসলে কাউকে দেখানোর জন্য না, ফার্স্ট অফ অল নিজের ভালো লাগার জন্য করি, বা নিজের যেরকম সুন্দর লাগে সেরকমই আমরা করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকাতে। আমি বাংলাদেশের মেয়ে, আমি বরগুনার মেয়ে। বরগুনা বা হচ্ছে ওদিকে আমার মানে মেইনলি আমার বাসাটাই হচ্ছে ওদিকে, এবং আমি থাকি হচ্ছে ঢাকাতে। আমি শ্রীমঙ্গল সিলেট থেকে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে লাইভটি দেখার জন্য। আমি রংপুর থেকে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুলের ভালোবাসা রইল। জি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। হাই সিলেট থেকে লাইভ দেখছি, 1 মিনিট। জি অসংখ্য ধন্যবাদ আপু, আজকে নতুন আপনার লাইভে। জি যেহেতু আপনি নতুন আমাদের লাইভে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আজকে অনেক দিন পরে প্রায় মাস পরে লাইভে আসছি। আপু তুমি কত মেকআপ ছাড়াই সুন্দর। জি অনেকেই বলে আমাকে মেকআপ ছাড়া ভালো লাগে, কিন্তু আসলে আমি মাঝে মধ্যে মেকআপ ছাড়া লাইভে আসি, মানে যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই লাইভে আসি। আপনার সব ভিডিও আমার অনেক পছন্দের। যে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আচ্ছা, আমার কোন টাইপের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে? আমি বেশি ভিডিও ছাড়ি হচ্ছে মিউজিক ভিডিও, মানে ম্যাক্সিমাম ভিডিও আমার মিউজিক ভিডিও। ব্লগ খুবই কম, তবে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলী হাসান ভালো আছি, আপনি কেমন আছেন? মুভিন কমেন্ট করেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, সৌদি আরব মেয়েদের মতন আপনি। জি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। গাজী ফরহাদ ফেরদাউস কমেন্ট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে, আমি সৌদি আরব থেকে দেখছি। জি আমাদের অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে। আমি ইন্ডিয়ান। জি ইন্ডিয়ান অনেক মানুষ আছে যারা হচ্ছে, হ্যাঁ আমার ইন্ডিয়ান এবং হচ্ছে প্রবাসী ভাইয়ারা বেশি। আপু 10টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। জি অবশ্যই, তবে ভালো গ্রুপে দিবেন, আজেবাজে কোনো গ্রুপে আমার ভিডিও বা লাইভ শেয়ার করবেন না, সবার কাছে অনুরোধ। আপু আপনি বরিশাল থেকে? আমি বরিশাল থেকে দেখছি আপনাকে। যে আমার বাড়িও মানে বরিশালের মেয়ে আমি, ধরতে গেলে আমাদের বিভাগ হচ্ছে বরিশাল। সো একটা আপনা টান আছে, মানে এরকম লাগে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান কালাম হাসান কমেন্ট করেছে, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ভারত থেকে দেখছি। যে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটি দেখার জন্য, এবং অবশ্যই পাশে থাকবেন। আপু আমি চিটাগাং জেলায় দেশের বাড়ি, লিভিং সৌদি আরব। আচ্ছা ঠিক আছে, আপনি সৌদি আরব থাকেন, চিটাগাং আপনার দেশের বাড়ি। আগে তো আমরা চট্টগ্রাম বলতাম, এখনো মেবি চট্টগ্রাম বলা হয়, তাই না? আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোরল ভাইয়া দিদি আচ্ছা আমি না অনেক স্লো কমেন্ট পড়তে, আমি অনেক স্লো, তাই যারা হচ্ছে কমেন্ট করে রিপ্লাই পাবেন না, দয়া করে আরেকবার মানে আবার কমেন্ট করবেন, কারণ আমি এই দিক থেকে অনেক স্লো হয়ে গেছি। যোগাযোগ রাখার জন্য কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? সম্ভব হলে আমার মেসেঞ্জারে একটু নক করেন। আসলে এটা মানে খুবই একটা জিনিস, মানে
ভাইয়া নাম আপনি আপনার বোনের, আপনার যদি বোন হইতাম আমি, আপনি কি আমাকে পারমিশন দিতেন এইভাবে অন্য মানুষকে নাম্বার দেওয়ার জন্য? যেহেতু আমি লাইভে আসি, কথা বলি, সোশ্যাল মিডিয়া আমরা, সো আপনি যে কোনো টাইমে আমাকে নক করতে পারছেন, আমাকে কোনো কমেন্ট করতে পারছেন, তাহলে আপনি কি কখনো বলতেন? আফসারাস ব্লগ কমেন্ট করেছে, আপু তোমার চোখ অনেক মায়াবী। থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংক ইউ। আমি আপনার আইডিতে ঢুকেওছি এবং আপনার অনেকগুলো ভিডিও দেখেছি আপু। আপু তোমার এই চুলগুলো খুব সুন্দর লাগতেছে গো। আমি আমার চুলের প্রশংসা অনেক পাই, বাট কেন জানি না, আমার দাদি উনি হচ্ছে মারা গেছে, তো উনি হচ্ছে মানে কেমন যেন একটা মানুষের থাকে, আগের যুগের যে মানুষগুলা, সত্য জবানের যে মানুষগুলা, ওরা হচ্ছে একটা একটা প্রতিভা নিয়ে এক একটা মানুষ থাকে। তো আমার দাদি আমার বোনের চুল এবং মানে যে কারো চুল এভাবে ধরে মানে নিচ থেকে ধরে বলতে পারতো যে তার চুল লম্বা হবে নাকি তার চুল কেমন হবে, মানে এটা বলতে পারতো। তো আমার চুল অনেক লম্বা ছিল বলতে একটা বাংলাদেশি মেয়েদের যেরকম হয় আসলে যে কোমর অবধি চুল, আমার ওই রকমই ছিল। এবং সেটা আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিব তখন এটা আমি শর্ট করে ফেলছি। আমার আসলে ইসের সময় কি বলে, ঢাকাতে কোচিং করেছিলাম ওই টাইমে, একদম শর্ট করে ফেলছি, একদম এখানে করে ফেলছিলাম। ওটা একজন করে দিছে আর কি, আমি করিনি। তো যেটা হয়েছে, দাদি আমি দাদিকে বলছি, উনি মারা যাওয়ার আগে, তো তখন তো অনেক বয়স হয়ে গেছে, বলছি দাদি তুমি একটু বলো না আমার চুল কেমন হবে। বলছে তোমার চুলটা এক গোছা হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, বাট সুন্দর হবে। আসলেই মানে সবাই অনেক চুলের প্রশংসা করে আমার, যে আমার চুলটা নাকি অনেক সুন্দর। তারপরে এখন তো আরো মাস্ক টাক্স অনেক কিছু ব্যবহার করা হয়, 2-3টা আইটেম, যে কারণে। ঢাকা আসলে বঙ্গবাজার আসবেন প্লিজ, আমি ঢাকাতেই থাকি। দিদি চা নাস্তা কিছু কি করেছেন? জি আমি চা খেয়েছি আপু, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে দেখছি। জি অসংখ্য ধন্যবাদ। বরিশাল বিভাগের কোন জেলায় তোমার বাড়ি? আমার বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে বরগুনা। আপু আমি গাজীপুর থেকে। থ্যাংক ইউ আপু, আপনার অনেক ছবি কিন্তু আমার কাছে আছে। ম্যাডাম আপনার অনেক কিছু থাকতেই পারে, আমি ছবি পোস্ট করি অনলাইনে, অ্যান্ড অনেক অনেক হ্যাকার আছে, হ্যাকার বলবো না, অনেক অনেক ভাইয়ারা আছে যারা হচ্ছে আমার ছবি চুরি করে নিয়ে এআই দিয়ে তারপর যে ফটো বানিয়ে সেগুলো পোস্ট করে। বিস ডান। জি থ্যাংক ইউ। আমি আছি আপনার পাশে। জি অবশ্যই। আমি মঙ্গল গ্রহ থেকে দেখছি, আপনি যদি মঙ্গল গ্রহ থেকে দেখেন, আমিও মঙ্গল গ্রহ থেকেই লাইভ করছি, বুঝতে পেরেছেন? আপনি যদি মঙ্গল গ্রহ থেকে দেখেন, আমিও মঙ্গল গ্রহ থেকেই লাইভ করছি। আপু তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। হ্যালো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমন কমেন্ট করেছে, আপু তোমার মতো একটা সুন্দর মেয়ে দেখে একটা বিয়ে করব। জি অবশ্যই, সো নাইস, সত্যি আপনি খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসন দেন আমাকে। জি অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে শাহিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো কোনো রিপ্লাই, আপনি তো কোনো রিপ্লাই দেন না। এমডি সুমন, আসলে আমি রিপ্লাই তো অনেক স্লো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রচুর স্লো আমি রিপ্লাইটা আসলে, কারণ আমি আসলে পড়ে পড়ে একে তো আমি মানে কানা বলতে পারি না। আপনার লাইভ প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। জি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু আসলে আপনি কিউটের ডিব্বা। আমি কিউটের ডিব্বা ভাই, আমি অনেক ঝগড়াইতা, অনেক ঝগড়াটে আমি, আমার কথা অনেক ফাস্ট, আমি অনেক চঞ্চল, আমার মধ্যে কোনো স্থিরতা নাই, আমি কিউট ভাই। তোমার নাম্বার দাও। হ্যাঁ উঠাই ফেলেন। লক্ষ্মীবাজার থেকে দেখতেছি। জি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব বেশি বেশি ভিডিও দেখি। জি আপনাকেও ধন্যবাদ। আপু আপনার কপালে টিপ থাকলে ভালো লাগবে। আপু কপালে টিপ থাকলে ভালো লাগবে। জি আমার কপালে অলরেডি টিপ দেওয়া আছে। আমি কুয়েত থেকে দেখছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু তোমার বাড়ি কোন জায়গায়? আমি হচ্ছে কি বলে, আমি ঢাকাতে থাকি। এল মামুন, আপনার জামাই অনেক ভাগ্যবান। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফই ভাগ্যবান হয়, কারণ আল্লাহ যার সাথে ঠিক করেন বা যে আমার ভবিষ্যৎ জামাই হবে বা আমি যার ওয়াইফ হব,
যার জন্য যে ঠিক তাকেই আল্লাহ নির্বাচন করে। আপু লাইভে কতক্ষণ থাকবেন, বাট আপনার লাইভ থেকে যাওয়ার জন্য ইচ্ছা করতেছে না। আসলে আমি লাইভে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকি, কারণ আমি কানা না ভাই, বাট দেখেন আমার চোখে কেমন পানি পানি, কারণ হচ্ছে যখন আমি অনেক বেশি স্ক্রিনে তাকায় থাকি তখন হচ্ছে আমার চোখে একটু ব্যথা করা শুরু করে অ্যালার্জির কারণে। বাট আমার চোখে কোনো পাওয়ার নাই। আপনার চোখগুলো ও হাসি খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। লাইভ ভালো চলছে। স্টিকার মাইরেন না প্লিজ, স্টিকার মারলে লাইভের পরিবেশ। আসলে আমি আপনার কথা বুঝি না। অনেক সুন্দর তুমি, ধন্যবাদ। আই মিস ইউ সো মাচ। কি মায়াবী লাগে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমি হচ্ছে একটির যন্ত্রণায়, বামসের যন্ত্রণায় মরে যাব মনে হয়। আমি নিজে প্রোডাক্ট সেল করি, বাট আমার নিজের মুখে একনি, এটা মানা যায়? আপু মুখে এত ব্রণ কেন? 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো বামস বলতে এগুলো মানে ভিতরে কোনো পুজ নাই, কোনো ব্রণ না, মনে হয় 20 ফোড়ার মতো এক একটা মাংস ঠেলে পকোড়ার মতো করে উঠছে। 4-5 দিন থাকবে, এরপর আবার ডেবে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। আমি কলকাতা থেকে দেখছি। আপনার কি বিয়ে হয়েছে? জি না, আমার বিয়ে হয়নি। আপু তোমাকে আমি বাইরের নাম্বার দিয়ে মেসেজ করি, তুমি রিপ্লাই দাও না। আসলে আমি ইনবক্সে কারোই রিপ্লাই দিই না, আমি হচ্ছে একমাত্র হচ্ছে কমেন্টে রিপ্লাই দিই, এছাড়া আমি হচ্ছে আর কারো রিপ্লাই করি না। ঠিক আছে? কোথায় এটা কি কমেন্ট করলো? সুমিত কুমার কমেন্ট করেছে, কোথায় থাকেন? আমি বাংলাদেশে, ঢাকায় থাকি। আপু একটু পাশে থেকো, আমি নতুন। জি অবশ্যই, আমি আপনার আইডি ঢুকেছি এবং আমি আপনাদের দেখিয়েছি, আমার দেখা হয়েছে আপনার আইডি, মানে আপনার পেজ। আমিও নতুন ভাই, আসলে সত্যি কথা বলতে আমিও নতুন। আমি জুন মাসে পেজ ক্রিয়েট করেছি, এই জুনে 2025-এর জুনের 9 তারিখে আমি পেজ ক্রিয়েট করেছি, মানে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। এবং আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা আমি কখনোই কল্পনা করিনি, যে মাত্র এই কয় মাসে, জুন, তারপর হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে হচ্ছে 6 মাস। এই 6 মাসে যে আমি এত ভালোবাসা পাবো, 6 মাসে প্রায় আমার 6 লাখের কাছাকাছি ফলোয়ার যাচ্ছে, তাহলে এত ভালোবাসা যে আপনাদের কাছ থেকে পাবো আমি 5-6 মাসে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। এবং আমার মনে হয় এই পেজটা আমার জন্য খুব লাকি, এবং এই 9 তারিখটা আমার জন্য খুব লাকি, বা আল্লাহ ওই তারিখটায় আমার জন্য ভালো কিছু রেখেছিলেন, যে কারণে আমি হুট করে রাত 12টার পরে আমি পেজটা ক্রিয়েট করেছি। আপু আমার ক্রাশ, আপনাকে প্রথম দেখার পর থেকে পৃথিবীর কোন নারীকে আমার সুন্দর লাগে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর, যে যার জায়গা থেকে সুন্দর। শাহিন আহমেদ কমেন্ট করেছে, পিন দেন। জি অবশ্যই। আজকে কি ভিডিও ছেড়েছেন? আজকে কিছু মিউজিক ভিডিও ছেড়েছি, কিন্তু আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপলোড দিব। আপনাদের যদি কোনো গান রেফারেন্স থাকে যে এই গানে, এবং আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আপনার এটাই আসলে, এটা হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা, যেটা কমেন্ট করেছেন। আসলে যেই আইডি, যেই লেখাটা আমার ভালো লাগবে, যেটা আমার ভালো লাগবে, আমি সেটাই হচ্ছে যে মানে রিপ্লাই দিব। এর বাহিরে তো হচ্ছে আর আমি রিপ্লাই দিব না। আপনি একটু বেশি সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর। আপনার কি বিয়ে হয়েছে? জি না, আমার এখনো বিয়ে হয়নি, আমি এখনো আনমেরিড। যাক, আরো 2-4 বছর, তারপর দেখি ইনশাল্লাহ, 2-4 বছর যাক, এরপর ইনশাল্লাহ বিয়ে করে ফেলবো। মালয়েশিয়া থেকে দেখছি। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে লাইভটি দেখার জন্য। আমরা লাইভে আছি কতক্ষণ হলো?
প্রায় 20 মিনিটের কাছাকাছি আমরা লাইভে আছি। শুভ সন্ধ্যা। জি শুভ সন্ধ্যা। শীত কিন্তু পড়ে গিয়েছে, কার অঞ্চলে বেশি শীত বললেন তো? গত বছর তো ঢাকায় ডিসেম্বর মাসেও শীত পড়ে নাই তেমন একটা, বাট এবার কিন্তু ভালোই শীত পড়ছে। মানে বাহিরে এখন গেলে মানে একটা ভালো সোয়েটার, আর যারা বাইক চালাচ্ছে ওদের ভালো একটা জ্যাকেট মাফলার এটা লাগবেই। এবং হচ্ছে ভোরবেলাতে 6টা-7টার দিকে যে কি পরিমাণে শীত করে এখন, আর মানে মাঝখানে 2-3 দিন আগে আরো বেশি শীত ছিল, এখন একটু হালকা কমছে। আপনাদের অঞ্চলে কি শীত পড়েছে কিনা জানাবেন, ভালো লাগছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এই যে হ্যালো আপু, আপনাকেই বলছি। জি বলুন। এদের ভিডিও সব ভালো লাগে ছেলেদের কাছে? জি না, আমাদের অনেক অনেক মানে অনেক। আমি বলি, আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ভাই নেই কোনো, তো এটা একটা আফসোস। বাট আসলেই মানে বাংলাদেশে যদি জানোয়ারও থাকে, মানে পুরো বিশ্বে যদি জানোয়ারও থাকে, ভাইও আছে, ঠিক আছে? অনেক ছেলে আছে যারা জানোয়ার, আপনাদের গায়ে লাগবে আমি জানি, বাট এখানে যে আমার সাথে যারা লাইভে কথা বলছে, এখানে ম্যাক্সিমাম ভাইয়ারা ভালো উদ্দেশ্যে কথা বলছে। বাট কিছু কিছু জানোয়ার থাকে যারা খুব বাজে কমেন্ট করে, সেটা হোক আপনার ভালো একটা পোস্টে বা একটা খারাপ পোস্টে, তারা যেটাতেই হোক না কেন বাজে একটা কমেন্ট করে, বাজে উদ্দেশ্য নিয়ে অলওয়েজ থাকে। তো আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ভাই নাই, তো এটা একটা আমার আফসোস। বাট সেখানে ম্যাক্সিমাম, বিশ্বাস করবে না, যদি 1000 কমেন্ট থাকে আপনার হচ্ছে প্রায় 80% কমেন্ট করেছে খুব ভালো ভালো, যে আমরা তোমার ভাই, আমরা তোমার ভাই, আমরা পাশে আছি, এরকম করে কমেন্টগুলো কিন্তু আসছে। খুব কম আছে যে নেগেটিভ কমেন্ট আসছে। এবং ওই কমেন্টটায় মানে ওই ভিডিওর কমেন্টে অনেক মানে বাজে বাজে লোক কমেন্ট করেছিল কিছু, ওইগুলো আমি ব্লক মেরে দিছি। তো পৃথিবীতে ভালো খারাপ সব মানুষই আছে, এমন না যে শুধু ছেলেরা হচ্ছে মেয়েদের পাগল দেখা ভিডিও দেখে। অনেককে ভালো লাগে, অনেকের লাইফ স্টাইল ভালো লাগে, অনেকের কথা ভালো লাগে দেখেও মানুষ ভিডিও দেখে। এবং অনেক আপুরাও আছে যারা আবার ভিডিও দেখে। বেটা হয়েছে কত কথা জিগায় একটা। আচ্ছা আচ্ছা, রহমান কমেন্ট করেছে, আপু তুমি সব সময় লাইভে আসো, তোমাকে দেখলে ভালো লাগবে। আসলে সব সময় লাইভে আসা পসিবল হয় না। আপনার বয়স কত? মেয়েদের বয়স এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করতে হয় না, আই থিঙ্ক সেটা আপনি জানেন না। আপনার কোনো বোন নাই, যদি আপনার কোনো বোন থাকতো তাহলে জিজ্ঞেস করে দেখতেন, সেই ক্যারাপ করে উঠায়, ঠিক আছে? তো আমি কখনো বয়স বাড়াই কমাইনি, বয়স নিয়ে কখনো হচ্ছে মাথা ঘামাইনি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি, মানে ইন্টার সেকেন্ড ইয়ার চলতেছে, আমি হচ্ছে 26 ব্যাচ, ঠিক আছে? তো সেই হিসাবে যে বয়সটা আসবে তার থেকে 1 বছর কমাই দিলেই হয়। এখন বলবেন অনেকেই যে আমি হচ্ছে 1 বছর কমাচ্ছি কেন? কারণ ভাই আমি পেলে তারপর নার্সারি পড়িনি, আমি ডিরেক্ট অন পড়ছি, ঠিক আছে? নার্সারি পড়িনি, আমি ডিরেক্ট অনে ভর্তি হয়ে গেছি। প্রথমে কেজিতে ভর্তি হয়েছি। একটা ফানি স্টোরি আছে, আমার আব্বার জন্য সেই কেজিতে আর পড়তে পারিনি, কারণ আমি ঘুমের মধ্যে কবিতা আবৃত্তি করছিলাম। আমাকে টিচার একটা কবিতা দিয়েছিল, ওটা হয় না নানুবাড়ি যাওয়ার কারণে। পরে টিচার অনেক বকাবকি করছিল, বকাবকি করার কারণে আমি রাতে ঘুমের মধ্যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই কবিতাটা পড়ছিলাম, না যেন পুশিক্যাট পুশিক্যাট এই কবিতা পড়ছিলাম, মেবি পুশিক্যাট পুশিক্যাটই ছিল। পরে আব্বু এটা ঘুমের মধ্যে শুনছে, শুনে আমাকে ওই স্কুল থেকে টান দিয়ে নিয়ে এসে আমাকে অনে ভর্তি করে দিছে। আপু 4 বছর গেলে তো বুড়া হয়ে যাবেন, তো বিয়ের সাজ পাবেন না। আসলে 4 বছর গেলে বুড়া হয়ে যাব না, মেনলি 4 বছর হলে, মানে আমি বলেছি 2-4 বছর, ঠিক আছে? তো 2-4 বছর যদি হয় তখন আর কি পারফেক্ট একটা বয়স থাকবে। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার। যদি বুড়ো হয়ে যাই কি সমস্যা? ঢাকায় তো মেয়েদের 27-28 বছর বয়সে বিয়ে হয়, আমি তো অত দূরে যাচ্ছি না। তুমি আমার জান পাখি, এই ধরনের কমেন্ট বউরে গিয়ে করতে পারে না, বউ অনেক খুশি হয়ে যাবে। কুরকুর আনন্দবাড়ি ব্লগ, একটু ধরেন না প্লিজ। নামটা অনেক বেশি হচ্ছে যে মানে ফানি, আমার খুব ভালোই লাগলো। আপু তোমার মুখে দাগ কেন এত? কারণ আমার মুখে ব্রণ উঠছে এই জন্য, আর আমি চাঁদের মতো সুন্দর এই জন্য। চাঁদের মুখে তো একটু খুঁত থাকবি, বুঝতে পেরেছেন? বোঝা গেল? আপু আপনাকে কি চোখে পড়ে না? আমার কথার উত্তর কই? ওই সেই যে আপু দিয়ে দিছি। কি জানতে চাও বলো? কিছু পুরুষ আছে দেখবেন অন্য প্রেমিকার নজর দেয়।
আসলেই কত কমেন্ট নিচে জমা হয়ে গেছে। আপু তোমার সারাদিন ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখবেন আপু। আপনি যদি লাইভে সবসময় আসেন তাহলে আমার কাজ ফালাইয়া রাইখা আমি আপনার লাইভ ভিডিও কন্টিনিউ দেখে যাব। আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগে, বলতে পারেন মায়া পড়েছি। তাই তোমার লিপ অনেক বেশি সুইট। প্রেম করবা? জি না। কমেন্ট পড়েন না কেন? এই যে পড়ে দিলাম কমেন্ট। আসলে আমি কমেন্ট পড়তে অনেক স্লো। আপু আপনি কি ঠান্ডা লাগছে না? হ্যাঁ, হালকা পাতলা ঠান্ডা লাগে, আমি ফ্যান চালায় রাখছি যদিও আরো। আচ্ছা, আমাদের কিন্তু স্টার অন হয়ে গেছে, তাই আপনারা বেশি বেশি করে ফুলের ভালোবাসা এখন আমাকে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, স্টার কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, তো আপনারা মানে অবশ্যই আমার পাশে থাকবেন, স্টার পাঠাবেন। আমার পোস্টেও স্টার পাঠানো যায়, ভিডিওতেও পাঠানো যায়, লাইভেও পাঠানো যায়, তো অবশ্যই স্টার পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি হচ্ছে, আমার অনেক শীত আসলে অনেক পানির পিপাসা লাগে। শীতে পানি যেন কেন অনেক মজা লাগে। হাই হ্যালো, এটা এদিকে দিয়ে দিন, কেন এটা এতক্ষণ কেন দিলাম না? হ্যালো হাই। মালয়েশিয়াতে চলে আসবেন, আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যায়। আচ্ছা, আপনারা তো বলেন না যে আমার ফেসে দাগ কেন বা ব্রন কেন, এমন মেকআপ আছে ভাই যেটা দিয়ে আমি এগুলো হাইড করে আসতে পারতাম, কিন্তু আসিনি। আমার কাছে মনে হচ্ছে এটা ন্যাচারাল, মানে ন্যাচারাল জিনিস। অনেক আপু ভিডিও খুব সুন্দর, থ্যাংক ইউ। হাই হ্যালো, খায়রুল কমেন্ট করেছে হাই হ্যালো, শুভেচ্ছা রইল দিদি ভাই। জি অবশ্যই। বিপ্লব খান কমেন্ট করছে তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা, একটা জান মানুষ কয়জনকে দিতে পারে, আর একটা জান মানুষ কয়জনকে রাখতে পারে আমাকে একটু বলেন তো দেখি। আমি বুঝি না আসলে ছেলেদের জান করা থাকে। আজকে মনে হয় দিদি ভাই ফার্স্ট টাইম লাইভ করছে, আগে তো কখনো দেখিনি। আমি এর আগেও অনেক লাইভ করেছি, কিন্তু সব লাইভগুলো ডিলিট হয়ে যায়, কারণ এখন 1 মাস পরে লাইভগুলো ডিলিট হয়ে যায়। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। অনেক সুন্দর লাইভ চলছে, জি অসংখ্য ধন্যবাদ। আসলে আজও আমরা মানুষ হতে পারলাম না, এটা আসলে আজকে থেকে না, এটা আরো আগে থেকে, এবং এটা প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে প্রজন্ম তারাই ভালো না, তাহলে আমরা কোথা থেকে ভালো হব? আমরা যাদের থেকে শিক্ষা নিচ্ছি তারাই দেখা যাচ্ছে ওই যেই ভুলগুলো তারা বারবার করছে, এবং সেটা দেখে আমরাও করছি, তাহলে এটা আমরা ভালো কখনোই হতে পারবো না। আজও একটা মেয়ে ছেলেকে এক জায়গায় দেখলে মানুষ মনে করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ভাই বোনের সম্পর্ক তো মাথায় আনে না, আর বন্ধুর সম্পর্ক তো বাদই দিলাম। ধরেন আমি আর আমার বড় ভাই যদি একটা মার্কেটে যাই, এবং আমার বড় ভাই যদি আমাকে প্রোটেক্ট করে, আমার হাত ধরে, বা আমাকে হচ্ছে মানুষের ভিড় থেকে প্রোটেক্ট করে, মানুষ বলবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কেউ বলবে না যে বড় ভাই। এই হচ্ছে কথা। পিন পরিবর্তন করুন, এমন কোনো কমেন্ট আসলে মন মতো হয়নি যেটাকে পিন মারবো। আজকে প্রথম আপনার লাইভ দেখতে আসলাম, যে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য। আরিফ কমেন্ট করেছে আপনাকে ভালো লাগে খুব, থ্যাংক ইউ। আমিন কমেন্ট করেছে আপনি যখন ক্লাস 5-এ তখন থেকেই আমি আপনার লাইভে। ছন্দটা সুন্দর,
বাট আমি ক্লাস 5 থেকে লাইভ করি না, সো এটা একটা মিথ্যা। পিন পরিবর্তন করুন, বারবার একই কমেন্ট। আপু আপনি মানুষের কথায় কান দিবেন না, ওকে? আপনি অনেক কিউট লাগছে, বলার মতো না। থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা মানুষের চয়েস তো এক না, সবার রুচি তো আর এক না। কেউ ডাস্টবিন থেকেও চুন উঠিয়ে খায়, আর কেউ হচ্ছে আপনার 1000 টাকা দামেরও চুন খায়, 1000 টাকা দামেরও পান খায়, গোল্ড দিয়ে মোড়ানো র্যাপ করা পান খায়। সো সবার রুচি ভাই এক না। কি তো খবর, ভালো আছো নি? চা খাবেন দাওয়াত? কাসুম মামার স্টাইলে চমৎকার লাইভ। থ্যাংক ইউ দিদি ভাই, আপনার প্রোফাইলে আমার আমন্ত্রণ রইল। জি অসংখ্য ধন্যবাদ, তোমাকে অনেকদিন পরে লাইভে পেলাম। জি আসলে অনেকদিন পরে লাইভে আসা হয়েছে। তুমি কি করছো? এই যে আপনাদের সাথে বসে বসে হচ্ছে আড্ডা দিচ্ছি। ওয়েলকাম। আসলে আমাদের চরিত্র, মন, মানসিকতা একদম লো কোয়ালিটির, এই জন্য আজ হয়তো আমরা মানুষ হতে পারলাম না। আসলে মানুষ, এই যে আমরা না নেতাদেরকে দোষ দিই, এই নেতা ভালো না, ওই নেতা ভালো না, এই শাসক ভালো না, ওই শাসক ভালো না। আসলে ভালো না, আমরা জনক। অনেক সুন্দর আপু তুমি, থ্যাংক ইউ। সাদা পরি, হ্যাঁ আমি জানি না, জানি তো তুমি একটা কিউটের ডিব্বা মানে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বিউটিফুল বন্ধু। আপনার ভালো কাপলের ছোট টিপ দিলে। আপনি অনেক সুন্দর, আপনার চোখ দুটো মায়াবী। থ্যাংক ইউ। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে, আমি ঢাকায় থাকি আর কি বেসিক্যালি। বিউটিফুল আপু, তোমাকে শুভরাত্রি। শুভরাত্রি। আম পাতা জোড়া জোড়া লাইভে কমেন্ট করবো উড়াধুরা। আমিও খুব ব্যান করতে পারি উড়াধুরা। আজকে একটু আপনি বেশি সময়ে থাকেন লাইভে, চেষ্টা করব। তোমার ন্যাচারাল দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। এটা সবাই আমাকে বলে। আপনার প্রোফাইল নয়, আমার বাড়ি ইন্ডিয়াতে, আপনার লাইভ ইনভাইট রইল। জি অবশ্যই, যদি কখনো থাকে নসিবে আমি যাব ইন্ডিয়াতে। চমৎকার লাইভ চলছে। জি অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলা যাবে? যদি কথা বলা যায় নক দিয়েন আমার আইডিতে। তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম এলাম। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কি করে এত সুন্দর হয়েছো? আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে সেভাবেই। প্রত্যেকটা মানুষের নিজস্ব সৌন্দর্য আছে। খুব সুন্দর লাইফ। থ্যাংক ইউ। এমডি আপু রাসেল, থ্যাংক ইউ। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস, থ্যাংক ইউ। এখন একদমই মানে একটা শীতের মৌসুম। আচ্ছা, শীতে কার কি পিঠা সব থেকে বেশি পছন্দ? আমার তো মানে ভাপা পিঠাটা অনেক ভালো লাগে, তারপরে ভাপা পিঠাটাই সব থেকে বেশি পছন্দ আমার শীতে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে যুক্ত? আমি বাংলাদেশ থেকে। উপরে কমেন্টটা পড়ি। আপু আপনার নাম্বার কই? আচ্ছা আপু, আপনার নাগর বলতে কি বুঝিয়েছেন আমি আসলে বুঝতে পারিনি। আপু আপনার সাথে দেখা করবো প্লিজ। আসলে আমার বাংলাদেশটা এতটুকু, পৃথিবীটা এতটুকু, যদি কখনো ভাগ্যে থাকে ওই ঘুরতে ঘুরতে কখনো দেখা হবে, তখন হচ্ছে বলিয়েন যে আপু আপনাকে আমি ফোনে দেখেছি বা আপু আপনাকে আমি চিনি, তাহলেই হয়ে গেল। বাট এছাড়া দেখা করার কোনো ওয়ে নেই। আপু একটু সাপোর্ট দিবেন। জি অবশ্যই আপু, আমি কিন্তু আপনার বিগ ফ্যান। জি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সাথে দেখা করবো, এই তো বলে দিলাম।
আপু তুমি সামনে যে ফুলের টপ রাখছো ওই ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর, তবু কেন টপ রাখছো? আপনাকে শাড়িতে অনেক বেশি সুন্দর দেখা যায়। জি অবশ্যই, প্রত্যেকটা মেয়েকে আসলে সুন্দর লাগে। আমি আপনার সবগুলো ভিডিও দেখি। আমরা প্রায় 35 মিনিট লাইভ করলাম। আপনার কি বিয়ে হয়েছে? জি না, আমার এখনো বিয়ে হয়নি, আমি আনমেরিড। নাইস। তেলের পিঠা, তেলের পিঠাটা আসলে ভালোই লাগে। আমরা যেহেতু ওই অঞ্চলের মানুষ, মানে বরিশাল অঞ্চলের মানুষ, তো আমাদের কাছেও ভালো লাগে তেলের পিঠা এবং বানাই মাঝে মধ্যে। কিন্তু আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ভাপা পিঠাটা, এবং সেটা বিশেষ করে আমার নানুর হাতের, মানে আমার নানি আপুর হাতের। মানে অনেক বেশি করে গুড় দেয়, একদম তাজা তাজা গুড় থাকে, তাজা তাজা নারিকেল থাকে বেশি করে দিয়ে, খুব সুন্দর একটা বড় করে বানায়, এটা খুব ভালোই লাগে আমার কাছে। বাংলাদেশের সব নায়িকা ফেল আমার কাছে। আপু আপনি কবে বিয়ে করবেন? আল্লাহ যেদিন নসিবে রাখছে সেদিন বিয়ে করব। আল্লাহ চাইলে একটু পরে আমার বিয়ে হতে পারে। অনেক ঘটনা আছে এরকম ভাই, দেখতে এসে মেয়ে বিয়ে করে নিয়ে চলে যায়। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বিয়ে করছেন কি? এখনো বিয়ে করিনি। লাইভে আপনাকে দেখে মনে হচ্ছে আজকে ভালো দিন, কি খবর? আসলে যখন একটু শরীরটা ভালো লাগে বা মনটা ভালো থাকে তখন লাইভে চলে আসি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, আমি আপনাকে চিনতে পারিনি। ভাপা পিঠা, আমি সিরাজগঞ্জ থেকে আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটি দেখার জন্য। তোমার বাসা কোথায় জানতে পারি? আমি ঢাকাতে থাকি। আপু শীতের পিঠার দাওয়াত রইল। জি অবশ্যই, আপনারও দাওয়াত রইল। আমার কাছে বাংলাদেশের আই লাভ ইউ, তোমার চোখ দুটো খুব সুন্দর। আচ্ছা, মানুষ কেমন জানো ভাই, প্রিয় মানুষ, যেই মেয়েটা আপনার মুখে অনেক অনেক প্রশংসা শুনতে চায়, ভালোবাসার কথা শুনতে চায়, আপনি তার কাছেই প্রকাশ করেন না। কিন্তু যাকে না বললেও চলে তার কাছে আপনারা এগুলো বারবার করে বলেন। ম্যাডাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খেজুরের গুড় দিয়ে রসের পিঠা সকালবেলা খেতে, এটা আসলে অনেক মজা। আমার আব্বু অনেক পছন্দ করে ব্যাপারটা। আপনার বিশ্বাস না হয় আমার কমেন্টগুলো চেক করে দেখতে পারেন, আসলে আমি কমেন্ট করি কিনা, আপনাকে দেখি কিনা, আপনাকে ফলো দেই কিনা। যে অবশ্যই যদি পাশে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? জি না, আসলে কারোর জন্য অপেক্ষা করছি না। আপনার কি বিয়ে হয়েছে? জি না, আমি এখনো বিয়ে করিনি, আনম্যারিড। মানে বিয়ে এখনো হয়নি, আনম্যারিড। আপু আমি বরিশাল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকার মানুষ ধরতে গেলে আপনাকে যে ছেলে দেখতে আসছে সেই দিন কি বিয়ে হয়ে যাবে? এত সুন্দর আপনি। হতেও তো পারে, বা এমনও তো হতে পারে যে আমি জানি আমার কার সাথে বিয়ে হবে না না হবে, এটাও তো হতে পারে। আবার এমনটাও তো হতে পারে যে মানে ফার্স্ট টাইম যারা দেখতে আসলো তারাই বিয়ের জন্য মানে করবে, তার সাথে বিয়ে ঠিক হয়ে গেল, বা তার সাথে আমার লেখা, আল্লাহ লিখে রাখছে, বা আল্লাহ আগে থেকে কোনো ইঙ্গিত দিয়ে রাখছে, এমনটাও তো হতে পারে। চাইলে কি না হতে পারে। সাতখোলা বা চারখোলা পিঠা বোঝো? আসলে এটাকে মেবি চিতা পিঠা বলে, চিতই পিঠা বা চিতা পিঠা বলে আমাদের বরিশাল অঞ্চলে। এটা হচ্ছে চালের গুঁড়া, একটা ব্যাটার বানিয়ে তারপর একটা খোলার মতো থাকে বা একটা বাটির মতো থাকে, যেটাতে লম্বা এবং গোল শেপের কিছু মানে গোল গোল একটা ঘর থাকে, সেই ঘরের ভিতরে পিঠাটা দিয়ে ভাপিয়ে বানানো হয়। তোমার চেহারা তো মাশাআল্লাহ এত। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, সুন্দর লাইভ চলছে, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কলকাতা থেকে দেখছি, খুব সুন্দর লাইভ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ছোট হলে বিয়ে
করতাম তুমি অনেক তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা একটা কথা বলি বাই দ্য ওয়ে, আপনারা হয়তো আমার আগে পিছনের কোনো ব্লগ দেখেননি, যে কারণে হচ্ছে বিয়ে নিয়ে এত প্রশ্ন করছেন। আমি এর আগেও বলেছি যে আমার এখনো বিয়ে হয়নি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এটা আমি অনেকবার বলেছি যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, যখন আমাকে এই কমেন্টগুলো বেশি করতেন, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, আমি যখন পেজ খুলি তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। যখন আমি পেজ খুলি জুন মাসে, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এবং জুন জুলাইয়ের দিকে হচ্ছে আমাদের এক্সাম যায়, ফাইনাল ফার্স্ট ইয়ারের যে এক্সামটা ওই ফার্স্ট ইয়ারে যায়। তো আমি কলেজের ব্লগ ছাড়ি, সেটা আপনারা অনেক পছন্দ করেছেন। আমি পরীক্ষার ব্লগ ছেড়েছিলাম, সেটা অনেক পছন্দ করেছেন। তো সেকেন্ড ইয়ারে ভাই পড়া একটা মেয়ে কীভাবে বিয়ে করে আমাকে বলেন? মানে হয়, বিয়ে হয়, এর থেকেও কম বয়সী হয়, 16-17 বছর অনেকের বিয়ে হয়ে যায়, অ্যান্ড তারা খুবই লাকি, খুবই ভাগ্যবান। কম বয়সে বিয়ে করা ভালো, নসিবে যেদিন রাখছে আল্লাহ ওই দিনই তো হবে, আল্লাহ যেদিন লিখে রাখছে ওই দিনই হবে। ভালোবাসা আবিরাম জি, আমি দুবাই থেকে যুক্ত হয়েছি, ধন্যবাদ। দেখেছি আপনি যেটা ভালো কমেন্ট সেটা আপনার অ্যান্সার দেন। আমি বিয়ে শাদির কমেন্টগুলো আপনার লাইভে সমস্যা হইব আসলে। ধন্যবাদ ম্যাডাম, লাইভ চলছে সুন্দর, আপনার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবসময় আপনার মুখের ভয়েস দিয়ে ভিডিও ছাড়বেন, অন্য কোনো মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক ব্যবহার করলে আপনার লাইভের কপিরাইট ভিডিও। জি অবশ্যই বুঝতে পারলাম। ফিলিপাইন সুন্দর জায়গা ঘুরতে আসবেন, বিউটিফুল লাইফ চলছে। আমরা একটু পরে লাইফটা শেষ করে দিব, একটু পরে। গালে কত যে ময়দা, একটু পড়ি কমেন্টটা। ময়দা মাখছে খোদা জানে। তোমাদের কি মনে হয় একদিন মেকআপ করতে বসো তো মানে লেয়ারের উপরে কি লেয়ার দেওয়া যায়? অ্যান্ড আমার গলার ফেস কি মানে ভিন্ন? ভাই যারা ম্যাথ বুঝে না ওদেরকে ম্যাথ বুঝাইতে হয় না, যারা মূর্খ ওদের সাথে মুখ লাগাইতে হয় না। রিয়েলি কথা মুখ থেকে বেরিয়ে আসলো মানে আপনার ফাইনাল করা আছে? আমি সেটা কখন বললাম যে আমার ফাইনাল করা আছে? আমি বললাম আমার আগের ভিডিওগুলো মানে আপনার হচ্ছে আমার আগের ব্লগগুলো দেখেন নাই। আমি কোথায় বললাম যে ফাইনাল করা আছে? একটা মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে দেখতে আসলেই বিয়ে হয়ে যায়, তো আমি সেটা বললাম যেরকম অনেক আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আশেপাশে। ধরেন আমার মায়ের মুখেই শুনেছি যে কেউ দেখা মানে মেয়ে দেখতে এসে ওই দিনই সরা কাবিন করে বিয়ে করে মেয়েকে নিয়ে গেল, এটা হচ্ছে কথা। তো এরকম অনেক দেখেছি, আমার ব্লগগুলো আছে সেখানে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আমি সেখানে বলেছি। আমি প্রথম থেকে বলে আসতেছি, এই জন্য ওনাকে বলেছি, আপনি হয়তো দেখেননি। ফাইনাল করা আছে আমি কোথায় বললাম? বা আমার যে বয়ফ্রেন্ড আছে সেটাও আমি কোথায় বললাম? বা আমার যে বয়ফ্রেন্ড নাই সেটাও আমি কোথায় বললাম? আমি তো কাউকে কিছু বলিনি। আমাকে যখন জিজ্ঞেস করেছে আমি বিয়ে করেছি কিনা, আমি বলেছি যে না আমি আনম্যারিড। কারণ বিয়েটা নিয়ে আসলে মিথ্যা কথা বলা যায় না, এটা এমন একটা জিনিস, এমন একটা পবিত্র সম্পর্ক যেটা নিয়ে আসলে মিথ্যা কথা বলা একদমই ঠিক না। আসলে আমরা লাইফটা এখানেই শেষ করব, ঠিক আছে? আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো দিন লাইভে অবশ্যই। আমার মনে হইল আবার পিছনে কেউ আসলো। আজকে লাইভটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো সময়। আপনারা যারা লাইভটা পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে। আর আমার কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপু আমি নতুন, এসো একসাথে এগিয়ে যাই। যে অবশ্যই আসো বন্ধু, সবাই একসাথে এগিয়ে যাই। যে অবশ্যই আপু, একটা আপু সুন্দর কইরা সেই লাইভে করতে আমাদের মতো কিছু ফলোয়ার আছে, ছাড়পোকা
ছাড়পোকা বাজে মন্তব্য করে। জি, যদি কোনো অপশন থাকতো যে খারাপ মানুষরা ফেসবুকে কোনো পেজে ঢুকতেই পারবে না, আমি সেই অপশনটা অন করে রাখতাম। জি, আজকে লাইভটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, যেহেতু এখন শীত পড়ে গেছে, কয়েকদিন পর পর লাইভে আসার। এন্ড আমার লাইভ দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি লাইভটি। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে হচ্ছে যে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। লাইভের টাইম বলেন, আসলে সেটা আমি নিজেও জানি না যে কখন আসলে আমি লাইভে আসবো, তবে লাইভে আসার কমপক্ষে 10 মিনিট আগে আমি একটা পোস্ট করব এবং আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, চেক করবেন। যদি আমি জানি যে আজকে লাইভে আসবো আমি অবশ্যই পোস্ট করে দিব, কিন্তু যদি হুট করে আসি তাহলে কমপক্ষে 10 মিনিট আগে আমি লাইভটা পোস্ট করে দিব স্টোরিতে বা পোস্ট করে। ঠিক আছে? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। আজকে লাইভটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।